মিশরের নীল নদ প্রত্যেক বছরই শুকিয়ে যেত। ওই পর্যন্ত নদীতে কোনো পানি আসতো না, যে পর্যন্ত একজন কুমারী মেয়েকে নদীতে বলি না দেওয়া হতো। বিশাল মরুভূমির ভিতরে পানির একমাত্র উৎস বিশাল নীল নদ যখন শুকিয়ে যেত, মানুষের মধ্যে হাহাকার লেগে যেত। ফসলি জমি, গৃহপালিত পশু সব কিছুই মৃত্যুর প্রতি উপনীত হতো। মিশরের গভর্নর এই বিষয়টি হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জানালেন। নরবলির মতন এই ইসলাম বিরোধী কাজটা কিভাবে বন্ধ করা যায়। হযরত ওমর নীল নদী বরাবর চিঠি লিখলেন আর বললেন, এই চিঠিটা নীল নদীর নিচে ফেলে দেবে। ওমরের কথা মতো নীল নদে চিঠিটা ছেড়ে দেওয়া হলো। সেই থেকে আজ পর্যন্ত কখনো নীল নদ শুকিয়ে যায়নি। চিঠিতে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নেই, আর যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। একটি লাইক, একটি শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।